চলতি বছর এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 226 জন, যা অবশ্য গেল বছরের তুলনায় খানিকটা কম। বাড়তি সতর্কতার জন্য মশক নিধন অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মোহাম্মদ জাহাঙ্গীর কাজ করেন পুরান ঢাকার একটি সেলুনে। অসুস্থতা নিয়ে বাড়ি ফেরেন গেল সপ্তাহে। পরীক্ষায় ডেঙ্গু ধরার পর চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তীব্র জ্বর ও ব্যথা নিয়ে বাড়ি ফিরে ডেঙ্গু শনাক্ত হয়েছে একই উপজেলার চাপড়তলা গ্রামের জয়নালেরও। জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, বর্ষার শুরুতে স্থানীয়দের মধ্যে আক্রান্ত বাড়লেও 9 উপজেলায় এই হার এখন নিম্নমুখী। জেলা এবং উপজেলা পর্যায়ে ডেঙ্গুর আসলে ওইরকম কোনো বেশি নাই, কোনো ক্ষেত্রে একটা বা দুইটা যেটাই পড়ুক, কিন্তু আমাদের প্রস্তুতি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বলেন, আর এটার জন্য কিছু সিম্পটোমেটিক ওষুধ আছে, এগুলি অ্যাভেলেবেল করা আছে। আশা করি জনগণ। এদিকে পৌর কর্তৃপক্ষের দাবি, বছরের শুরু থেকেই চালু আছে মশা নিধন কার্যক্রম। তবে ডেঙ্গু মোকাবিলায় দরকার সবার সচেতনতা। আমরা প্রতিনিয়ত তো মশক নিধনের ফগারের মাধ্যমে এবং স্প্রের মাধ্যমে বিভিন্ন নালা ড্রেনে নিয়মিত ওষুধ প্রয়োগ করতেছি। তথ্য বলছে, প্রতিদিন একটি উপজেলায় 2-1 জন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, যা গেল বছরের তুলনায় কিছুটা হলেও কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।